কার্যকর নিয়ে প্রতিবাদের জের দিনহাটায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী মহিলাকে ধর্ষণের আর হুমকির অভিযোগ। সঞ্জয় দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ আর হুমকির অভিযোগ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কার্যকর নিয়ে প্রতিবাদের জের দিনহাটায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী মহিলাকে ধর্ষণ হুমকির অভিযোগ। সঞ্জয় দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ হুমকির অভিযোগ। শুভঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শুভঙ্কর, কি জানা যাচ্ছে? হ্যাঁ দিনাদা, দেখো আরজিকর ইস্যু দিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, তখন দিনাদাতেও বেশ একাধিক মিটিং মিছিল হয়েছে এবং সেই মিছিলে অংশ নেওয়া এক প্রতিবাদী মহিলাকে গতকাল সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এবং গোটা ঘটনায় ওই মহিলা আতঙ্কিত হয়ে পড়েন। এরপরই তিনি গতকাল রাতে দিনাটা থানায় অভিযোগ দায়ের করেন। তবে এই প্রসঙ্গে বলে রাখি, যখন ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করতে যাচ্ছিলেন, সে কোনো স্থানীয় এক এসইউসিআই কর্মী তাকে নিয়ে অভিযোগ দায়ের করতে যাচ্ছিলেন। এই সময় থানার বাইরে সেই এসইউসিআই কর্মীকে একদল দুষ্কৃতী মারধর করে এবং এই এসইউসিআই নেতৃত্বের অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত, এই মারধরের ঘটনায় জড়িত, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জুনেলা, ধন্যবাদ। 14ই আগস্ট আমাদের দিনহাটায় রাত দখলের প্রথম মিছিল হয়েছিল। তারপর থেকে যে মিছিলগুলো হলো সবগুলোরই আমি অংশ ছিলাম। এই মিছিলে যাওয়ার পর থেকেই কেন জানি না আমাকে অনেকভাবে হুমকি দিত। এসব কেন হচ্ছে, কারা করছে, কারোর সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতাও নেই। আমরা কোথায় সেফ? থানার সামন থেকে মারছে, থানার লোক আমাদেরকে এতক্ষণ হ্যারেস করছে, বসিয়ে রাখছে, এফআইআর লিখছে না। তাহলে আমরা কার দ্বারস্থ হবো? আমরা কার কাছে বিচার চাইবো? আমরা একটা মেয়ের বিচারের জন্য এত লড়াই করতে গিয়ে আমরা কয়েকটা মেয়ে এভাবে বিপদে পড়ে যাচ্ছি। আজকে আমি পড়েছি, দুদিন পরে অন্য কোনো মেয়ে পড়ে যাবে। তাহলে এর পরে আমাদের ভবিষ্যৎটা কি হবে? আমি শুধু সেটাই জানতে চাই।